বাংলায় আজকের বার্তা নিয়ে আমি দীপ্তায়ন চট্টোপাধ্যায় আপনাদের সামনে বিশ্বের কিছু রহস্যজনক ঘটনা এবং কিছু স্বাভাবিক কার্যপ্রণালী নিয়ে। এক অজানা তরঙ্গ আমাদের অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি থেকে প্রতিনিয়ত প্রায় 12 ঘন্টা পর পর আন্টার্কটিকা মহাদেশের বিভিন্ন জায়গায় আঘাত করার ফলে তার ভূতাত্ত্বিক পরিবর্তন শুরু হয়ে গেছে। এই আশ্চর্য ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বিভিন্ন দেশের রেডিও ফিজিসিস্ট এবং দেখা যাচ্ছে যে শুধুমাত্র ইলেকট্রনের একটা সামান্য অংশের ধাক্কায় ধীরে 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 আন্টার্কটিক মহাদেশের বরফের চাপাগুলো ভাঙতে শুরু করেছে এবং তার নিচে একটি অজানা হ্রদ আবিষ্কার হয়েছে। এই হ্রদের আবিষ্কার হওয়ার ফলে আন্টার্কটিকার প্রকৃতি এবং তার সঙ্গে সঙ্গে তার পরিবেশগত নানান সমস্যা নিয়ে আলাপ আলোচনা চলছে এবং আগামী দিনে এই সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই সমাধানের রাস্তাকে খুঁজে বের করার জন্য বিজ্ঞানীরা সতত প্রচেষ্টা চালাচ্ছেন। এবং এটাও বলা হচ্ছে যে এই অজানা তরঙ্গ এতটাই শক্তিশালী যে আগামী দিনে পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে সেটা সরাসরি চলে আসতে পারে অন্যান্য দেশে এবং সেখানেও এই ধরনের বিকিরণগত সমস্যা ঘটাতে পারে এবং তার ফলে পৃথিবীর পরিবেশ আরো বেশি পরিমাণ দূষিত হবে এবং ভয়ঙ্কর হয়ে উঠবে। সূর্যের বুকে একটি নতুন রকমের সানস্পট দেখা গেছে, যে সানস্পট থেকে মনে করা হচ্ছে যে করোনাল মাস ইজেকশন অর্থাৎ যে বিপুল পরিমাণ আলফা কণা সূর্য থেকে বেরোয় এবং আমাদের পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরুতে মেরুজ্যোতি বা মেরু প্রভা সৃষ্টি করে, সেটি আর কিছুদিনের মধ্যে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। 2025 সালের আগে এই ধরনের একটি সৌর ঝড়, যে ঝড়টি গোটা পৃথিবী জুড়ে নানা রকমের বৈদ্যুতিক যন্ত্রাংশ এবং বৈদ্যুতিক সংস্থাগুলোর উপরে আঘাত আনতে পারে এবং সেই আঘাত আনার প্রয়াসের জন্য আগে থেকেই পূর্বাভাস করে বিজ্ঞানীরা চেষ্টা করছেন যাতে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। অ্যাস্টেরয়েডস এবং অন্যান্য বিভিন্ন রকম মহাজাগতিক যে বিষয়বস্তুগুলো যেগুলো পৃথিবীর উপরে এসে আঘাত করে, সেই আঘাতের জন্য যেমন বিভিন্ন রকম তত্ত্ব তৈরি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে এই বিষয়গুলো, যে বিষয়গুলোকে নিয়ে আগামী দিনে আরো বেশি গবেষণা করা যায় এবং পৃথিবীকে সুরক্ষিত রাখা নানা রকম প্রয়াস চালানো যায় বিভিন্ন বিপদ সত্ত্বেও। চীন তার নিজের মাটিতে সূর্যের উষ্ণতা তৈরি করে একটি ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছে। আশ্চর্যের কথা এই যে সূর্যের যে উষ্ণতার ধারে কাছে যাওয়া যায় না, সেই উষ্ণতাকে শুধুমাত্র পৃথিবীর মাটির উপরে তৈরি করে ফেলা একটা বিরাট প্রযুক্তিগত সাফল্য বলেই মনে করছেন বিজ্ঞানীরা। পৃথিবীর অন্যতম শক্তিধর দেশগুলো আমেরিকা এবং পশ্চিম ইউরোপের বিভিন্ন শক্তিধর দেশ যারা চীনের এই বৈজ্ঞানিক আচরণকে সমর্থন করতে পারছে না এবং তাদের আতঙ্ক আগামী দিনে চীন হয়তো এটাকে নিজের স্বার্থে পৃথিবীর পরিবেশ ধ্বংস ছাড়াও পৃথিবীর মানব সভ্যতার উপর আঘাত আনার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু চীনের বক্তব্য হচ্ছে ব্যাপারটি ঠিক তা নয়। আসলে সূর্যের তাপমাত্রা চীনের বুকে তৈরি করার একটাই অর্থ, সেটা হচ্ছে সূর্য সম্পর্কে গবেষণা যাতে আরো বেশি প্রসার লাভ করে এবং সূর্যকে নিয়ে যাতে আরো চিন্তা ভাবনা করা যায় এবং আগামী দিনে আমাদের পৃথিবীর বিপন্ন মানুষের অস্তিত্বকে সম্পূর্ণরূপে আবার ফিরিয়ে আনার জন্য পৃথিবীর বাইরে অন্য কোনো জায়গায় যদি মানুষের বসতি স্থাপন করা যায়, তার জন্য সূর্যের উপর এই গবেষণাটা জরুরি ছিল। মধ্য এশিয়া এবং ইউরোপের মধ্যে রাশিয়া এবং ইউক্রেনের যে দ্বন্দ্ব, যে যুদ্ধ, সেই যুদ্ধের উপরে নির্ভর করে পরিবেশ দূষণ এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে বিকিরণ ছড়িয়ে যাচ্ছে সারা পৃথিবী জুড়ে। বিশেষ করে ইউক্রেন এবং তার আশপাশের দেশগুলো এবং তার সঙ্গে সঙ্গে রাশিয়ার কঠোর মনোভাব এই অবস্থাকে আরো বেশি প্রশ্রয় দিচ্ছে এবং আগামী দিনে এটা মানব সভ্যতার বিপদ ডেকে আনবে বলে নেটো কর্মকর্তারা জানিয়েছেন। কিন্তু নেটো কর্মকর্তাদের এই কথা কর্ণপাত করছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সার্বিক আধিপত্যকে প্রতিষ্ঠা করার জন্য তার যে জয়যাত্রা, সেই জয়যাত্রা অব্যাহত থাকবে বলে আন্তর্জাতিক বিভিন্ন সভা এবং মিটিংয়ে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন। এই সূত্রে আমেরিকান প্রেসিডেন্ট জো বিডেন বিভিন্ন সভা এবং বিভিন্ন আলোচনার মাধ্যমে জানিয়েছেন যে নেটো তার পদক্ষেপ থেকে সরবে না এবং আগামী দিনে রাশিয়ার সঙ্গে যতটাই সংঘাত হোক না কেন পৃথিবীর স্বার্থে, মানব সভ্যতার স্বার্থে আমেরিকা লড়াই চালিয়ে যাবে। আমেরিকা এবং রাশিয়ার এই পরোক্ষ দ্বন্দ্বের মধ্য থেকে চীন কোন সুযোগ দিচ্ছে কিনা সে বিষয়ে আন্তর্জাতিক মহল নানা রকম বিশ্লেষণ চালিয়ে যাচ্ছেন। ভবিষ্যতের কথা বলবে। ট্রেডওয়ে ফিল্ম মিডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে তাদের নিজস্ব ছবি বহির্নাগা প্রদর্শন শুরু হয়েছে এবং বহির্নাগা মুক্তি পেয়েছে পৃথিবীর অন্যতম বিখ্যাত সাংস্কৃতিক মঞ্চ নন্দনে উপস্থিত বিভিন্ন বিশিষ্ট মানুষ এবং বিশিষ্ট শ্রোতাদের, বিশিষ্ট দর্শকদের উপস্থিতিতে বহির্নাগার এই সাফল্য আগামী দিনে বহির্নাগাকে আরো অন্যদিকে নিয়ে যাচ্ছে এবং সাম্প্রতিক অনুষ্ঠান সূচি এবং সাম্প্রতিক প্রদর্শন সূচির মধ্যে রয়েছে বাংলাদেশ হাই কমিশনের একটি বিশেষ শো এবং তারপর পুরুলিয়াতে প্রচুর মানুষের সামনে বহির্নাগা প্রদর্শন। বহির্নাগার মতো একটি বিশিষ্ট চলচ্চিত্র, যে চলচ্চিত্রটি স্বাভাবিকভাবে সাহিত্য নির্ভর এবং সিনেমা নির্ভর এবং সিনেমার আসল সংজ্ঞাকে সংজ্ঞায়িত করেছে বলে বহির্নাগা পরিচালক এবং প্রযোজক সংস্থার পক্ষ থেকে জানা গেছে। বন্ধু, আজ পর্যন্ত এইটুকুই। আগামী দিনে আরো উল্লেখযোগ্য খবর আমাদের কাছে থাকলে আপনাদের কাছে সরাসরি প্রতি সপ্তাহে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আমি দীপ্তায়ন চট্টোপাধ্যায় বিদায় নিচ্ছি টিটিভি বাংলার আজকের খবর থেকে।